وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মনটা যদি হইতো প্রবল হাওয়া মনটা যদি হইতো প্রবল হাওয়া হইতো যদি শুভর কবুতর মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনার পথে যেথায় আমার প্রিয় নবী ঘুমাইলে অন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমাইলে অন্তর আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا কোথায় রইলেন প্রাণের নবীজি আমাদেরকে ছাড়িয়া আপনি বিনে কি লাভ হবে এ ধরাতে বাঁচিয়া আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ জিকির করি লা ইলাহা জবান দিয়েছেন কে? যে আল্লাহ জবান দিয়েছে সে আল্লাহর নাম এই জবান দ্বারা নিতে আপনাদের কি সমস্যা আছে? না না। সে আল্লাহকে ডাকলে খুশি হবেন কে? পিতাকে যখন সন্তান বাবা বলে ডাক দেয় খুশি হয়ে যায় বাবা। মাকে যখন সন্তান মা বলে ডাক দেয় খুশি হয়ে যায় কে? মা। আর আমার মালিককে যখন আপনি আল্লাহ বলে ডাক দিবেন খুশি হয়ে যাবেন কে? যে আল্লাহ জবান দিয়েছেন সেই আল্লাহর দেওয়া জবান দিয়ে
সকলে একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে, সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে। রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে, সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে। দিকে দিকে সে সুর তোলে সারা, ঘুম ভেঙে যায় সে সুর শুনে জাগাই ঘুমের পাড়া। দিকে দিকে সে সুর তোলে সারা, ঘুম ভেঙে যায় সে সুর শুনে জাগাই ঘুমের পাড়া। রঙিন আলো ছড়িয়ে পড়ে তখন সাক্ষী সাক্ষী। রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে, সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তর ফাজিলনগর যুব কমিটি বৃন্দর উদ্যোগে আজ বিরাট ইসলামিক ধর্মসভার সম্মানিত সভাপতি জনাব মুফতি নিজামুদ্দিন সাহেব ফাজিলনগর মাদ্রাসার, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার এই বান্দাকে দিনের দায়ী হিসাবে বিশ্বময় কবুল করুক, সকলে বলুন আমিন। নেক হায়াত দারাজ করুক, সকলে বলুন আমিন। সহসভাপতির আসন অলঙ্কৃত করবেন জনাব আবুল কাশেম মুন্সি সাহেব ফাজিলনগর, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার এই বান্দাকেও কবুল করুক, সকলে বলুন আমিন। আল্লাহ নেক হায়াত দারাজ করুক, সকলে বলুন আমিন। প্রধান অতিথি আলহাজ রফিকুল ইসলাম সাহেব ফাজিলনগর। আমার পরে আলোচনা রাখবেন মুফতি রমজান আল জামি সাহেব, এবং আলোচনা রেখেছেন আমার প্রিয় বন্ধু হাফেজ কারি মাওলানা আব্দুল হান্নান সাহেব রাউতারা মাদ্রাসার, এবং আপনাদের মসজিদের সম্মানিত খতিব সাহেব, যিনি অন্তর থেকে আমাকে মোহাব্বত করেন, যার ভালোবাসায় আপনাদের মাঝে আমি আসতে পেরেছি, যিনি অত্যন্ত ভালোবাসেন আমাকে, এই ভাই জনাব সাদ্দাম হোসেন জিহাদি সাহেবকে আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। আল্লাহ তাআলা রব্বুল ইজ্জতের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করে নিচ্ছি যে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে মোহাব্বত করে আজ এই পবিত্র জান্নাতের বাগানে আসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য সকলে মন থেকে শুকরিয়া জ্ঞাপন করে নিচ্ছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন, যে নিয়ামতের দাম সবচেয়ে বেশি প্রয়োজন বান্দার জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন সেই নিয়ামতটাকে সবচেয়ে বেশি ফ্রি করে দিয়েছেন। কথা বলেন, এর ভিতরে একটা নিয়ামত যেটি হলো শ্বাস প্রশ্বাস, অক্সিজেন।
এই অক্সিজেনটা